বিষয় গণিত, শ্রেণী অষ্টম। আজকের পাঠ উৎপাদক বিশ্লেষণ। নিজে করি 13.1 পার্ট 2 ভিডিও, পৃষ্ঠা নম্বর 125। আজ দুটো অঙ্ক 125 পেজে দুটো অঙ্ক করাবো। 5 নম্বর, a স্কোয়ার প্লাস a মাইনাস 132। তাহলে এখানে 1 নিয়ে আসতে হবে। 132-এর লসাগু, প্রথমে 132-এর লসাগু করে নাও। 132-এর লসাগু 2 দিয়ে 66, আবার 2 দিয়ে 33, আবার এবারে 3 দিয়ে 11। তাহলে এখানে 2 × 2 × 3 × 11 ইকুয়াল টু 132। এখানে এভাবে করতে হবে। 2 × 4, 3 × 4 = 12। তাহলে 12 - 11 = 1। এই 1কে আমরা 1a আকারে লিখতে পারি। তাহলে a স্কোয়ার প্লাস 12 - 11 a 132, a স্কোয়ার প্লাস 12a মাইনাস 11a মাইনাস 132। তাহলে এখানে a কমন থাকলো, a প্লাস 12 মাইনাস 11 কমন, তাহলে a প্লাস 12। 11 × 12 গুণ করে 132 হয়। তাহলে 11 কমন নিলে এখানে থাকলো 12। তাহলে এখানে দুটো রাশি থেকে আমরা যেহেতু a প্লাস 12 দুটোতেই, তাহলে a প্লাস 12 কমন নিব। থাকলো a মাইনাস 11। এটা হচ্ছে অ্যান্সার। এখানে 6 নম্বরের রাশিটা রয়েছে p স্কোয়ার প্লাস 3p মাইনাস 18। তাহলে এখানে দুটো সংখ্যার বিয়োগফল 3 নিয়ে আসতে হবে। তাহলে ফার্স্টে 18 লসাগু 2 দিয়ে 9, 3 দিয়ে 3। তাহলে এখানে 2 × 3 × 3 ইকুয়াল টু 18। এখানে দুটো সংখ্যার বিয়োগফল করতে হবে। তাহলে 3 × 2 = 6। 6 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে পাচ্ছি কি 3। আমাকে 3 নিয়ে আসতে হবে। তাহলে 6 - 3 সমান আমরা পাচ্ছি 3। আবার এই দুটোরই গুণ করলে আবার পাবো 18। তাহলে এখানে এবারে 3-এর জায়গাতে আমরা লিখব 6 - 3। তাহলে p স্কোয়ার, আর এক্সের জায়গাতে p, a, b, y যাই থাকুক না কেন সেটা হচ্ছে চলমান রাশি। তাহলে 3-র জায়গাতে লিখব 6 - 3p মাইনাস 18। তাহলে গুণটা ভেঙে দেব, p স্কোয়ার প্লাস 6p প্লাস মাইনাসে মাইনাস 3p মাইনাস 18। তাহলে এখানে সেমভাবে p কমন থাকলো, p প্লাস 6, আবার 3 - 3 কমন, যেহেতু ভিতরে প্লাস 6 নিয়ে আসতে হবে। তাহলে p প্লাস 6 দুটো সেম, তাহলে p প্লাস 6 আবার কমন, তাহলে থাকলো p মাইনাস 3। এটা হচ্ছে অ্যান্সার।
এরপরে আমরা কষে দেখি থেকে শুরু করব। কষে দেখি 13.1, পেজ নম্বর 127, বীজগাণিতিক সংখ্যামালার যে রূপ, সেখানে পি কিউ এর মান খুঁজতে হবে, উৎপাদক বিশ্লেষণ এবং উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে যেভাবে উৎপাদক বিশ্লেষণ করি সেম ওইভাবে উৎপাদক বিশ্লেষণ করব, করে দিয়ে দেখব যে ধ্রুবক সংখ্যাগুলোই পি আর কিউ এর মান, ধ্রুবক সংখ্যাগুলোই হবে পি আর কিউ এর মান। এখানে প্রথম যে অঙ্কটা রয়েছে x² - 8x + 15, এখানে বলা রয়েছে p = -5, q = -3। আর উৎপাদক বিশ্লেষণ করে যে উত্তরটা পাওয়া গেছে সেটা হচ্ছে x - 5 × x - 3। তাহলে এখানে x - 5, যে x - 5টা এটাই হচ্ছে p এর মান, আর x - 3টা হচ্ছে -3টা হচ্ছে q এর মান। সেভাবে সেকেন্ড অঙ্কটা করতে হবে। তাহলে যেভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করি সেম সেইভাবে উৎপাদক বিশ্লেষণ করব। প্রথমে আমরা 129-এর লসাগু করব। তাহলে ছোট সংখ্যা 2 দিয়ে হবে না, 3 দিয়ে, 3 4 12, 3 3 9, তাহলে 43 পেলাম। আবার এটা আর ভাঙা যাচ্ছে না, দেখব যে এটা আর ভাঙা যাচ্ছে না। তাহলে কী হবে, 3 × 43 = 129, 3 + 43 আমরা আবার পাচ্ছি, সরি আমাকে মাইনাস, যেহেতু 40 আছে তাহলে এখানে মাইনাস করতে হবে, মাইনাসে দুটো সংখ্যা মাইনাসে নিয়ে আসতে হবে। 43 - 3 = আমরা পাচ্ছি 40। তাহলে এবারে আমরা উৎপাদক বিশ্লেষণটা করব। x² মাইনাস কী করেছি, 43 - 3 x - 129। তাহলে এবারে আমরা গুণটা ভেঙে দেবো, x² - 43x মাইনাসে মাইনাসে প্লাস 3x - 129। তাহলে x² যেহেতু এখান থেকে x কমন যাবে, x - 43, এখান থেকে 3 কমন নিলাম, তাহলে x - 43। তাহলে পেলাম আমরা x - 43 × x + 3। এখানে এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের উত্তর। আর পি আর কিউ এর মান, এখানে তাহলে পি এর মান -43 আর কিউ এর মান হচ্ছে +3। অতএব পি = -43 আর কিউ = +3। আর উৎপাদক বিশ্লেষণের আনসার হচ্ছে 4। তাহলে একইভাবে করতে হবে পরের অঙ্কগুলো, এভাবেই। তারপরে অঙ্ক m² + 19m + 60, সেমভাবে এখানে 60-এর লসাগু 2 30 2 15 3 5। তাহলে m² প্লাস এদের হচ্ছে কি গুণফল 60, কিন্তু এখানে যোগফল কীভাবে নিয়ে আসবো, 2কে 2 দিয়ে গুণ করলে 2 × 4, তারপরে দেখলাম 3 × 5 = 15, 4 আর 15 যোগ করলে পাচ্ছি আমরা 19। তাহলে এদের যোগফল নিয়ে আসতে হবে 19। তাহলে এখানে পেলাম 19-এর জায়গাতে 4 × 4 + 15 m + 60। তাহলে এখানে গুণটা ভেঙে দিলাম, m² + 4m + 15m + 60। তাহলে এখান থেকে প্রথম থেকে m কমন, তাহলে m × m + 4, তারপর থেকে 15 কমন, তাহলে m + 4, দুটো থেকে m + 4 কমন, আর থাকলো m + 15। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এর পি কিউ এর মান, পি এর মান হচ্ছে 4, কিউ এর মান হচ্ছে 15। সেমভাবে x² - x - 6 এর লসাগু, মানে 3 দিয়ে করলাম, 3 × 6। তাহলে এদের যেহেতু 6 - 6 আছে, এখানে মাইনাস করে 1 নিয়ে আসতে হবে। তাহলে 3 - 2 = 1/x। তাহলে এদের গুণফল 6 আছে, এখানে x এর 1-এর জায়গাতে লিখব 3 - 2, তাহলে গুণটা ভেঙে দিয়ে x² - 3x + 2x - 6, এখানে কমন আসলো x - 3, দ্বিতীয় থেকে কমন আসলো 2, তাহলে x - 3, দুটো থেকে x - 3 আবার কমন, x + 2। তাহলে আবার এখানে x এর মান হচ্ছে, x এর মান 3, কিউ এর মান -2, x এর মান -3, x এর মান -3, কিউ এর মান +2। এবারে এই অঙ্কটা করে দেখাবো। তাই এখানে এর আগে ছিল শুধু x বা y বা m, আর কিছু চলরাশিগুলো এখানে দেওয়া আছে a + b, a + b রেখেও করা যাবে, তবে এটা বড় যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে আমরা ধরে নেব, ধরি
এ প্লাস বি ইকুয়াল টু এক্স। তাহলে এ প্লাস বি এর জায়গাতে লিখব এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। সেমভাবে আবার 12-এর লসাগু 2 দিয়ে 6, 2 দিয়ে 3, তাহলে আমাকে নিয়ে আসতে হবে 4। আমাকে নিয়ে আসতে হবে 4, বিয়োগ করতে হবে। তাহলে কী করবো, এদের গুণফলটা 12, এদের গুণফল 12, কিন্তু আমাকে নিয়ে আসতে হবে 4, এক্সের সহগ 4। তাহলে এখানে 3কে 2 দিয়ে গুণ করলে হয়ে গেলো 6, 6 মাইনাস 2 ইকুয়াল টু হয়ে গেলো 4। তাহলে সেমভাবে 4-এর জায়গাতে লিখব 6 মাইনাস 2 স্কোয়ার মাইনাস 6 মাইনাস 2 এক্স মাইনাস 12। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12। তাহলে এখান থেকে এক্স সমান প্রথম থেকে এক্স মাইনাস 6, দ্বিতীয় থেকে 2 কমন এক্স মাইনাস 6। তাহলে এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 2। এখানে এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার। আর পি এর মান হবে -6, কিউ এর মান 2। এখানে একটা লাইন, যেহেতু আমরা ধরেছি এক্স ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে এক্সের মানটা শুধু এখানে পুট করতে হবে, বসাতে হবে। তাহলে এ প্লাস বি -6, এ প্লাস বি প্লাস 2। এই অঙ্কের প্রথমে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স প্লাস ওয়াই যেহেতু রয়েছে, এখানে সেম করতে গিয়ে মাইনাস কমন নিতে হবে, এক্স মাইনাস ওয়াই মাইনাস 2। এবারে এটা এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই, এখান থেকে দুটো সেমভাবে এখানে ধরে নিতে হবে। ধরি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এম। তাহলে এটা হলো এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 2। তাহলে এখানে 2 এর লসাগু 2, 1, তাহলে 2 মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই এম। তাহলে এম স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 এম মাইনাস 2, দেন এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস মাইনাসে প্লাস এম মাইনাস 2 মাইনাস 2। তারপর থেকে প্লাস এম কমন নিলে থাকবে এম মাইনাস 2। তাহলে এম মাইনাস 2 আর একটা এম, এখানে এখানে 1 কমন নিতে হবে, এম প্লাস 1। তাহলে এম এর মান বসিয়ে দিলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2, এক্স মাইনাস ওয়াই প্লাস 1, এম এর মান বসিয়ে হয়। তাহলে এখানে পি এর মান -2, কিউ এর মান 1। আজ এই পর্যন্তই, এরপরে অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে দেওয়া হবে।